কচুরি তো সবাই বানান, কিন্তু পারফেক্টভাবে স্বাদে গন্ধে অতুলনীয় হবে এমন কচুরি কজন বানাতে পারে আমি জানি না। আজ আমি এত সুন্দর করে এত সহজভাবে বানিয়েছি, যে কেউ বানাতে পারবে। খেতে তো একদম অসাধারণ লাগে, যেমন খাস্তা তেমন স্বাদে। কিভাবে বানিয়েছি ঝটপট খালি দেখে নাও ভিডিওটা। এত সহজ বানানো, না দেখলে তো বিশ্বাস করবে না। যেমন বালিশের মতো ফুলকো তেমন পুরে ঠাসা, এত সুন্দর খেতে লাগে কি বলবো। বাড়িতে অতিথিকে বা নিজেরা বানিয়ে খেলে সবার মন ভরে যাবে। পুরে ঠাসা করে দিন, বেলে ফেলুন আর ঝটপট তেলে ছেড়ে ভেজে ফেলুন, তাহলেই ব্যাস একদম রেডি সুন্দর ফুলকো কচুরি। বানানোর জন্য এখানে একটা বড় সাইজের গর্ত বাটি নিয়ে নিয়েছি। বাটির মধ্যে আমি ময়দা নিয়ে নিলাম 500 গ্রাম। যে যতটা বানাবে তেমন ময়দা নেবে। ময়দার মধ্যে ময়ান করে নিতে হবে। ময়ানের জন্য এখানে দিলাম লবণ স্বাদ মতো, আর দেব 4 থেকে 5 চামচ সাদা তেল। তেলটা একটু বেশি দিতে হবে, যতটা ময়দা নেবে তেলটাও বাড়াতে হবে। এবার খুব ভালো করে ময়ান করে নিচ্ছি। নর্মাল জল দিয়ে একটা ডো তৈরি করে নেব, একদম সফট, খুব শক্ত করে মাখবো না। অল্প অল্প জল দিয়ে মাখছি, একেবারে সব দিয়ে দেব না, তাহলে পাতলা হয়ে যাবে। তখন যদি আবার ময়দা দিই কচুরিটা তখন খেতে ভালো লাগবে না, শক্ত ভাব লাগবে খাওয়ার সময়। আমি 5 মিনিটের মতো ভালো করে চেপে চেপে মেখে নিয়েছি, যাতে গাটা খুব মসৃণ হয়। যতটা মাখবে কচুরিটা কিন্তু খাস্তা খেতে হবে। একটু বেশিক্ষণ মাখলে ক্ষতি তো নেই, বরং খেতে ভালোই হবে। ডোটা খুব সফট করে মেখে নিয়েছি, এবার রেস্টে রেখে দেবো কিছুক্ষণ। ততক্ষণে পুর রেডি করে নেব। এখানে নিয়েছি মটরশুঁটি, খোসা ছাড়িয়ে আমি দানাগুলো নিয়েছি। আজ আমি কাঁচা মটরশুঁটির বানাবো। আগে যে রেসিপি বানিয়েছিলাম সেদ্ধ একদিন দেখিয়েছি, এটা একদম অন্য স্বাদের। মিক্সি নিয়েছি, মিক্সিতে বেটে নেব মটরশুঁটিগুলো। কোনো রকম কিন্তু জল দিয়ে বাটা যাবে না, এমনিই বেটে নেব। একদম একটা মিহি পেস্ট তৈরি করে নেব। বেটে নিয়েছি, খুব মিহি পেস্ট করে নিয়েছি। জল না দেওয়াতেই কতটা পাতলা হয়ে গেছে। এবার আমি এখানে জিরে নিয়েছি আর দারুচিনি নিয়েছি, 2টো এলাচ নিয়েছি, জিরেটা 1 চামচ আছে। শুকনো খোলাতে ভেজে নেব। একটু নেড়ে চেড়ে ভাজলেই হবে, একটা সুন্দর গন্ধ চলে আসলে ঢেলে নেব। ভাজা হয়ে গেছে। একটু ঠান্ডা হতে হতে এখানে কড়াতে দিয়ে দেব সাদা তেল। তেলে দেব হিং, বেশ খানিকটা হিং নিয়েছি, হিং ছাড়া কচুরি তো ভালো লাগেই না। আর দেব একটা শুকনো লঙ্কা আর কালো জিরে। ফোড়নটা একটু ভাজা ভাজা হয়ে গেছে। এরপরে দেব আদা আর কাঁচা লঙ্কা বাটা। একটু ভেজে নেব আদা আর কাঁচা লঙ্কা বাটাটা। এটা দিলে স্বাদটা অনেক কচুরির বেড়ে যায়। কাঁচা লঙ্কাটা অল্প করে দেওয়ার চেষ্টা করবেন। আমি এখানে একটা লঙ্কা ব্যবহার করেছি, কারণ কচুরির মধ্যে যদি ঝাল চলে আসে খেতে ভালো লাগবে না। আমি একটু বেশি পরিমাণেই লবণ দিয়ে দিলাম, একেবারে কচুরির পুরের মাপে, মানে মটরশুঁটিটা যে বেটে নিয়েছি ওই শুঁটির মাপে আমি লবণটা দিয়ে দিয়েছি। আদা কাঁচা লঙ্কাটা একটু ভেজে নিয়েছি, কাঁচা গন্ধটা যাতে চলে যায়, খুব বেশি ভাজার দরকার নেই। এরপরেই আমি মটরশুঁটি বাটাটা দিয়ে দিলাম। মটরশুঁটি বাটাটা একটু নেড়ে চেড়ে জলটা শুকিয়ে নিতে হবে, একদম শক্ত হয়ে যাবে এমন একটা ডো বানিয়ে নিতে হবে। যদি মটরশুঁটির ভেতরে জল রয়ে যায় তখন কিন্তু কচুরিটা ফেটে যাবে, খেতে ভালো লাগবে না। আমি জলটা শুকিয়ে যাওয়ার পরে লাবানোর 2-3 মিনিট আগে 2 চামচ ছোলার ছাতু দিয়ে দিয়েছি, দিয়ে নেড়ে চেড়ে লাবিয়ে নিয়েছি। কতটা শক্ত হয়ে গেছে দেখুন।
ছোলার ছাতুটা দিলে টেস্ট কিন্তু অনেকটা ভালো লাগে। শেষে যে মশলাটা ভেজে গুঁড়ো করে রেখেছিলাম দিয়ে দিলাম, একটু ঠান্ডা হলে মেখে নেব। ততক্ষণে রেস্টে ছিল ময়দাটা, ঢাকনাটা খুলে নিলাম, একবার মেখে নেব। আলতো হাতে মেখে নিচ্ছি। একটু মেখে নিয়ে এবার একটু বড় সাইজের করে লেচি কেটে নেব। কচুরিতে পুরটা একটু বেশি দিলে ভালো লাগে, সেই জন্য একটু বড় বড়ই লেচিটা কাটলাম। সব লেচি কাটা হয়ে গেছে। হাতের সাহায্যে হালকা করে গোল করে নেব। তারপরে পুরটা তো ঠান্ডা হয়ে গেছে, এবার ভালো করে মেখে নেব যাতে মশলাটা ভালোভাবে চারিপাশে লেগে যায়। হালকা করে খিলি করে নিচ্ছি, একটু মোটা করে খিলি করতে হবে, নাহলে পুরটা দেওয়ার পরে বেলার সময় ফেটে বেরিয়ে যাবে। আমি একটু বেশি বেশি পুর দিচ্ছি, একটু গোল করে দেব, তাহলে কিন্তু পুরটা খুব ভালোভাবে একদম বেলার সময় মাঝ বরাবর থাকবে, চারিপাশে ধারে চলে যাবে না, আর কচুরিটা ভাজার সময় ফেটেও যাবে না। ভালো করে মুখটা বন্ধ করে নিলাম। বন্ধ করার পরে খুব বেশি হাতের সাহায্যে গোল করা যাবে না, তাহলে কিন্তু চারিপাশে ছিটকে চলে যাবে, ভেতরে যে পুরটা দিয়েছি তখন এক ধারে হয়ে যাবে। আরও একটা বানিয়ে দেখিয়ে দিচ্ছি পুরটা কিভাবে দেবেন। একদম আলতো হাতে গোলটা করে নিতে হবে, একদম হালকা হাতে। মুখটা বন্ধ করে গোলটা করে নিয়েছি। একইভাবে সব রেডি করে নেব। সব রেডি হয়ে গেছে। এবার বেলার আগে তেলটা গরম করতে দিয়ে দেব। অল্প করে এখানে তেল মাখিয়ে নিলাম। আমি আর দেখানো হয়নি যে তেলটা গরম করতে দিয়েছি, আমি কচুরিগুলো বেলার আগে তেলটা গরম করতে বসিয়ে দিয়েছি। একটু মোটা মোটা বেলবো। পুরটা কত সুন্দর মাঝ বরাবর রয়েছে, বোঝা যাচ্ছে। বেলার সময় হাতের সাহায্যে আগে হালকা করে চাপ দিয়ে নেবে, তারপরে বেলন দিয়ে বেলবে। তেলটা গরম হয়ে গেছে, মিডিয়াম আঁচে রেখে ভেজে নিতে হবে। প্রত্যেকটা কচুরি একদম ফুটবলের মতো ফুলবে। কত সুন্দর ফুলে গেছে। ফুলতে একটু দেরি হয় কচুরি কিন্তু লুচির থেকে, লুচি তাড়াতাড়ি ভাজা হয়ে যায়, কচুরিতে একটু বেশি সময় লাগে। একটু লাল লাল করে ভেজে নিয়েছি। আরও একটা দিয়ে দিলাম। গ্যাসের আঁচটা কিন্তু মিডিয়ামে রেখেই ভাজবেন, কমাবেও না বাড়াবেও না। একইভাবে আরও একটা ভাজা হয়ে গেল। সব ভেজে তুলে নিয়েছি, কত ঝটপট ভাজা হয়ে গেল। বানিয়ে ফেলবেন এভাবে। ভালো লাগলে ছোট্ট একটা লাইক করবেন। রেসিপিটা কেমন হলো অবশ্যই জানাবেন, আর অনেক অনেক শেয়ার করে দেবেন। ধন্যবাদ।